হরে কৃষ্ণ। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজও এই ভিডিওতে বৃন্দাবন ধামের আরেক একটু সত্য ঘটনা আপনাদের মনকে আনন্দ দান করবে। সত্যি বলছি, ভগবানের লীলা যে এত অনন্ত তা বলে বোঝানো যাবে না। ভগবানের লীলাকে বুঝতে চান তো ভক্ত আর ভগবানের লীলা কথা বেশি করে শ্রবণ করুন, ভক্ত সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, যার মাধ্যমে পূর্ণ প্রেম, পূর্ণ আনন্দ লাভ করা সম্ভব। তো এই চ্যানেলের একটাই উদ্দেশ্য যে বেশি বেশি করে ভগবানের লীলা মহিমা শ্রবণ করতে থাকুন। যত লীলা কথা শ্রবণ করবেন মনে বিশ্বাস এবং প্রেমের উদয় হবে। দেখুন, এই যে লীলা কথা বলবো, ভগবান কি না কি করে থাকেন ভক্তের জন্য। ভক্তের কথাকে রক্ষা করার জন্য, ভক্তের কথা মেনে নেওয়ার জন্য ভগবানকে কি না কি করতে হয়। ভগবানকে কি না কি করতে হলো ভক্তের কথা মানার জন্য। চলুন আজকে বৃন্দাবন ধামের এমন এক সাধুর কথা বলবো, যা শুনে আনন্দ তো পাবেন, কিন্তু ভগবানের প্রতি সেই প্রেম বৃদ্ধি পাবে, ভগবানের প্রতি সেই ভক্তি বৃদ্ধি পাবে, বিশ্বাস আরো বেশি বাড়বে। কারণ ভগবান ভক্তের কথা মানার জন্য কি না কি করেন, ভক্তের মান অভিমানকে ভঙ্গ করার জন্য কি না কি করেন। দেখুন, এই সেই সত্য ঘটনা। বৃন্দাবন ধামে এক নির্বাক সম্প্রদায়ের এক মহান সাধু ছিলেন, শ্রী দেবাচার্য শ্রী নাগাজি মহারাজ। এই নাগাজি মহারাজ, এই নাগাজি বাবা এক মহান ভক্ত ছিল, ভগবানের অন্যতম প্রিয় ভক্ত ছিল। প্রত্যেক দিন প্রায় 120 কিলোমিটার পদযাত্রা করে ক্রোশ পরিক্রমা করছেন, বৃন্দাবন ব্রজ পরিক্রমা করতেন। বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দিরে যেতেন, বিভিন্ন মন্দিরে গিয়ে সিঙ্গার আরতি ভোজন করতেন, তারপর আবার পরিক্রমা করতেন। এটা নিত্য নিয়ম ছিল। তখনকার সময় পায়ে হেঁটে 120 কিলোমিটার, বুঝতেই পারছেন যে কত রাস্তা হতে পারে। সারাটা দিন ধরে পরিক্রমা করতেন, যেখানে যেখানে ভোজন পেতেন সেখানে ভোজন গ্রহণ করতেন। এমনই ছিলেন নাগাজি মহারাজ। প্রিয় ভক্ত ছিলেন, ভগবানের এক অন্যতম প্রিয় ভক্ত ছিলেন। তো এই নাগাজি মহারাজের অনেক বড় বড় জটা ছিল, অনেক বড় জটা ছিল, যা বৃন্দাবন ধামে এমন কোনো মহান সাধু নেই যে এত বড় জটা আছে। নাগাজি মহারাজের এত বড় জটা ছিল। তো একদিনকার ঘটনা, এই নাগাজি মহারাজ বিভিন্ন ব্রজ মণ্ডল পরিক্রমা করতে করতে বৃন্দাবনে দেখবেন অনেক কাঁটা ঝোপঝাড় থাকে। তো বিভিন্ন পাহাড় পর্বতের গা ধরে অনেক কাঁটা ঝোপঝাড় লেগে থাকে। তো ব্রজমণ্ডল পরিক্রমার সময় আমাদের এই সবগুলো পেরোতে হয়, অনেক রাস্তা পেরোতে হয়, বিভিন্ন কাঁটা ঝোপঝাড় জঙ্গলের ভিতর দিয়েও যেতে হয়। তো নাগাজি মহারাজ তিনি ব্রজমণ্ডল পরিক্রমা করছিলেন, আর একদিনকার সময় ওনার এত বড় জটা ছিল। তো জঙ্গলের মধ্যে পরিক্রমা করার সময় ওনার যে জটা, সেই জটা কাঁটার ঝোপের মধ্যে আটকে যায়। আর যেই আটকে যায় উনি আর ছাড়াতে পারছেন না। এত বড় জটা এমন ভাবে জড়িয়ে গেছে, উনি অনেক চেষ্টা করলেন ওনার জটাকে ছাড়ানোর জন্য। যতই জটাকে ছাড়াতে যাইছে ততই জটা আরো কাঁটা ঝোপের সাথে জড়িয়ে যাচ্ছে। ব্যাস, ওই জঙ্গলের মধ্যেই বসে পড়লেন, কিন্তু মনে কোনো দুঃখ অনুভব করলেন না। তিনি আনন্দ মনে শ্রী বিহারীজি শ্রী রাধারানীর কীর্তন ভজন কীর্তন গাইতে লাগলেন, মনের আনন্দে ভজন করতে লাগলেন। একদিন গেল, বাবাজি নাগাজি মহারাজ গুনগুন করে ভজন গাইতেন মনের আনন্দে। চেষ্টাও করতেন না যে জটাকে কিভাবে খোলা যায়। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। গ্রামের কিছু ব্রজবাসী বালক খেলতে যাচ্ছিলেন, তো দেখলেন এক মহারাজের জটা কাঁটা ঝোপের মধ্যে আটকে গিয়েছে। তো ব্রজবাসী বালকগুলো ভাবলো যে বাবাজির জটা ঝোপের মধ্যে আটকে গেছে,
চলো আমরা সবাই যাই, ওনাকে সাহায্য করি, জটাটাকে ছাড়িয়ে দিই। নাগাজি মহারাজের সামনে এসে বললেন, বাবা আপনার জটা খুলে দিই? নাগাজি মহারাজ বললেন যে না, আমার জটা কেউ খুলবে না, এই কাজ করেছে সেই এসে খুলবে। যে আমার জটাকে ঝোপের মধ্যে আটকে দিয়েছে সেই এসে খুলে দেবে, তোমরা যাও, তোমাদের খুলতে হবে না। ব্রজবাসী বালকগণ চলে গেলেন। কিছুক্ষণ পর আবার কিছু ব্রজবাসী বালিকারা এলেন। বালিকারা এসে বলেন, বাবা আপনাকে দেখছি আপনি 2-3 দিন ধরে এখানে এক জায়গায় বসে আছেন, আপনার জটা ছাড়ছে না, আমরা একটু সাহায্য করে দিই। বলে, না না না, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই, যে আমার জটাকে বাঁধিয়ে রেখেছে ঝোপের মধ্যে সেই এসে খুলে দিয়ে যাবে। এদিকে পরমেশ্বর ভগবান তার হৃদয় টলে যাচ্ছে। এমন এক পরম ভক্ত, ভগবানের প্রতি প্রেম এমন, দেখুন ভক্তের প্রতি ভগবানের প্রতি কেমন অধিকার ফলাতে পারে, ভক্তের সেই অধিকার চলে আসে। নাগাজি মহারাজ এতটাই প্রেমী ভক্ত ছিলেন, ভগবানের প্রতি অভিমান হলো, রাগ হলো যে উনি আমায় যে জটা আটকে দিয়েছে, তাই ওনাকেই এসেই খুলতে হবে। 3 দিন তো হয়েই গেল, ভগবান আর সহ্য করতে পারলেন না। নাগাজি মহারাজ এদিকে গুনগুন করে নিজের মনের আনন্দে ভজন করছেন, সে রাধারানীর ভজন গাইছেন, আর ওদিকে ভগবান এক ছোট্ট অপূর্ব বালকের রূপে, এত সুন্দর রূপ যেন কোটি সূর্যের মতন উজ্জ্বল শোভা পাচ্ছে। দূর থেকে দেখছে নাগাজি মহারাজ যে এক অপূর্ব বালক, যা কোটি গুণ উজ্জ্বল শোভা পাচ্ছে শরীর থেকে, এত অপূর্ব রূপ। সেই সুন্দর অপূর্ব বালক নাগাজি মহারাজের সামনে এলেন। নাগাজি মহারাজ দেখে বললেন, তুমি কে বেটা? ভগবান রূপী ছোট্ট বালক বললেন, বাবা আপনার জটা খুলে দিই? তো নাগাজি মহারাজ বললেন, আগে বলো তুমি কে? তখন বললেন, আমি হচ্ছি বোজবিহারী। নাগাজি মহারাজ বললেন, আমি তো কোনো বোজবিহারীকে চিনি না, যাও, আমার কোনো জটা খুলে দিতে হবে না। ভগবান রূপী বালক তো কিছুই বলতে পারলেন না, চুপচাপ শুনে গেলেন, চলে গেলেন সেই স্থান থেকে। আবার তার পরের দিনকে এলেন। পরের দিনকে এসে আবার নাগাজি সাধু বাবার কাছে এসে বললেন, বাবা আপনার জটা খুলে দিই এবার। নাগাজি মহারাজ দেখে বললেন, এবার তুমি কে এটা? তখন ভগবান রূপী বালক বললেন, আমি হচ্ছে বৃন্দাবন বিহারী। নাগাজি বাবা বললেন যে আমি তো কোনো বৃন্দাবন বিহারীকে চিনি না, যাও, আমার কোনো সাহায্য প্রয়োজন নেই। তখন ওই বৃন্দাবন বিহারী ছোট্ট বালক বললেন, বাবা তাহলে আপনি কাকে চেনেন বলুন না। ওই নাগাজি বাবা বললেন, আমি তো কেবল নিভৃত্ত নিকুঞ্জ বিহারীকে চিনি, আমি অন্য কাউকে চিনি না, আমি নিকুঞ্জ বিহারীকেই চিনি। আমি না ব্রজ বিহারীকে চিনি, না বৃন্দাবন বিহারীকে চিনি, আমি তো কেবল নিকুঞ্জ বিহারীকেই চিনি। তখন ভগবান আর সহ্য করতে পারলেন না, নিকুঞ্জ বিহারী রূপে ওই সাধু বাবার সামনে প্রকট হলেন। যেই প্রকট হলেন, সাধু বাবা বুঝতে পারলেন, আচ্ছা তাহলে ছলিয়া আমার সাথে এসে ছলনা করছে, ঠিক আছে আমাকে সাহায্য করতে এসছে। এতদিন এই 3-4 দিন হলো পড়ে রয়েছে, এখন আসার নাম করিনি, আজ 3-4 দিন পরেই এসছে আমাকে সাহায্য করার জন্য, ঠিক আছে দেখি কিভাবে আমাকে সাহায্য করতে পারে। নাগাজি বাবা তো বুঝতে পারলেন এ তো ছলনাময়ী কৃষ্ণ আমার সাথে এসে লীলা করতে এসছে, ঠিক আছে। নিকুঞ্জ বিহারী রূপে প্রকট হলেন কৃষ্ণ আর বললেন, বাবা দেখো আমি নিকুঞ্জ বিহারী, আমি স্বরূপে চলে এসেছি, এবার তোমার জটা খুলে দিই। নাগাজি বলেন, না 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 না, আমি তো এই নিকুঞ্জ বিহারীকে চিনি না, কারণ আমার যে নিকুঞ্জ বিহারী সে তো রাধারানী ছাড়া তো এক ফোঁটা থাকতে পারে না, সে তো রাধারানী ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। তাহলে তুমি বেটা একা কি করছো?
রাধারানী কোথায়? রাধারানী যদি না থাকে আমি তোমাকে চিনব কিভাবে, তুমি নিকুঞ্জ বিহারী কিনা? ভক্তের সামনে ভগবান তো হার মানলেন। যে ভক্ত কত চতুর, যে আমাকে একা পেয়েও তার হলো না, রাধারানীকে ডাকতে হলো। যেই রাধারানীকে স্মরণ করলেন, রাধারানী পিছন থেকে বললেন, বাবা। এত মিষ্টি সুর। আর নাগাজি বাবা পিছন ফিরে তাকালেন যে স্বয়ং রাধারানী। ব্যাস, দু চোখ ভরে জল ঝরতে লাগলো। যুগলকে দর্শন করলেন, রাধা আর কৃষ্ণকে একই রূপে। রাধারানী কৃষ্ণকে বললেন, যাও ওনার জটা খুলে দাও। কৃষ্ণ বললেন, বাবা, রাধারানীকে দর্শন পেয়েই তো গেলেন, এইবার তো তোমার জটা খুলে দিই। নাগাজি মহারাজ বললেন, ঠিক আছে, জটা আর কি আর ব্যাপার, আমি যে রাধারানীকে দর্শন করেছি, আমি কি যুগলকে দর্শন করেছি, জটা খোলার আর কোনো প্রয়োজন নেই। আমার জীবন সার্থক হয়ে গিয়েছে। আমি যুগলকে দর্শন করেছি, সে রাধা কৃষ্ণকে দর্শন করেছি সাক্ষাৎ। এই জটা খুলুক আর নাই খুলুক আমার কিচ্ছু যায় আসে না। কথায় আছে ভগবান কৃষ্ণ মাথার জটা খুলে দিয়েছিলেন, আর স্বয়ং রাধারানী এই নাগাজি মহারাজকে নিজের হাতে সুস্বাদু ভোজন করিয়েছিলেন। সেই স্থান কদম্বখণ্ডিতে আছে, আপনারা যদি যান দেখতে পাবেন। শ্রী দেবাচার্য নাগাজি মহারাজ মাথার জটা খুলে দিয়েছিলেন স্বয়ং কৃষ্ণ ভগবান, আর রাধারানী সুস্বাদু ভোজন করিয়েছিলেন। কদম্বখণ্ডে ঘুরতে ঘুরতে যাবেন, অবশ্যই দেখতে পাবেন। এখনো সেই দেয়ালে খোদাই করা আছে। প্রায় 5100 বছরের প্রাচীন বৃক্ষ, নিভৃত নিকুঞ্জ বিহারী সে বৃক্ষকে নিত্য সেবা দেওয়া হয়। সেই স্বরূপে ভক্তের রাগ অভিমান ভাঙানোর জন্য ভগবান কি না কি করে থাকেন। ভক্তের কথাকে মানার জন্য ভগবানকেও পর্যন্ত তাকে মাথা নত হয়েছে ভক্তের সামনে, যে না, ভক্তের কাছে তো ভগবান হেরেই যান। শুধু এটা হেরে যান না, কেবল প্রেমের জন্য হেরে যান। প্রেমের এতটা শক্তি, ভগবানও পর্যন্ত মাথা নত করেন প্রেমের কাছে। তাই ভক্তের যে প্রেমের শক্তি, তা ভগবানকেও মাথা নত করে দিয়েছিলেন। স্বয়ং তাদেরকেও টেনে নিয়ে এসেছিলেন প্রেমের শক্তিতে। কারোর শক্তি ছিল না জটা খুলে দেওয়ার, ভগবানেরকেও পর্যন্ত না। স্বয়ং রাধারানী এলো তবেই জটা খুলল। প্রেমের শক্তি দেখলেন, এখানে প্রেমের শক্তি। তাই যদি এই লীলা ভালো লাগে তাহলে বেশি করে লীলা কথা শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।